আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো 12টা বাজে ঘুম থেকে উঠলাম। সকালে একবার উঠছিলাম, আমাদের নবীগঞ্জের আরিফের দোকান থেকে সাদা পুরি আর তন্দুর রুটি এনে খাইয়ে আবার ঘুমাইছিলাম। এটা হচ্ছে আয়েশার জন্য নাস্তা বানানো হচ্ছে। আর দুপুরে আজকে রান্না হবে লাউ দিয়ে, গোস্ত দিয়ে, আর এখানে মলাই মাছ নামানো হয়েছে, আর সাথে চিকেন আনছে মনে হয় সেবাই। আজকে দুপুরের মেনু কি হয় আপনাদেরকে দেখাবো, সাথেই থাকে। তো এই যে আব্বু বাজার থেকে দেখেন তাজা চেওয়া মাছ নিয়ে আসলো নদীর। আর এটা হচ্ছে নদীর চিংড়ি, আর এটা হচ্ছে দেশি আইল মাছের পোটা, তেল পোটা। এই হচ্ছে আজকের মাছের আইটেম বাজার। মাছগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। আপনাদের এখানে মাছ পাওয়া যায় কিনা আপনারা জানাবেন কমেন্টস করে। দেখেন মুরগিগুলা ধরতে পারে নাই, একটা আরেকটার সাথে কি করতেছে ঝগড়া, মুরগি নিয়ে, মুরগির বাচ্চা নিয়ে আর কি। আর এই তো দেখেন আজরাক ঘুম থেকে উঠছে, আজরাকের মুড ভালো নাই। এই তো দেখেন আজরাক হাতে লেবু নিয়ে বসে আছে। সবাইকে হাই বলো, সালাম দিয়ে দাও, সালাম দাও, একটু সালাম দাও। মামা বলো, মামা। এই তো ভিউয়ার্স, এই যে লাউ দিয়ে গোস্তটা রান্নার জন্য তো গোস্ত নিয়ে নেওয়া হয়েছে। আজকে দুপুরের মেনু হবে মলায়া মাছ, চিকেন, সাথে লাউ দিয়ে গরুর গোস্ত। বড় ভাই ভালো? জি আলহামদুলিল্লাহ। কেমন ভালো? পুরোপুরি ভালো। আপনার তো ইয়ের মধ্যে হয়ে যাইতেছে, কি এর নাম? সুব্রত বাইনের সহযোগী। আপনার নাম? সুব্রত বাইন, জসিমউদ্দিন সরকার। এই যে বড় ভাইয়ের এটা হচ্ছে চেম্বার। আপনারা যারা এই যে এই রোডটা চিনেন কিনা, আপনারা যারা নবীগঞ্জের আশেপাশে বা বন্দর থানার ভিতরে আছেন, আপনারা সবাই দলিল সংক্রান্ত কাজে এই যে বড় ভাইয়ের চেম্বারে চলে আসবেন, যে কোনো কাজে। ভিউয়ার্স, এই যে শরবত নেওয়ার জন্য কামালউদ্দিন মোড় আসছিলাম, এখানে শরবত পাইলাম না। নেওয়ার জন্য না, অ্যাকচুয়ালি খাওয়ার জন্য, খাইয়া পাইয়াদের জন্য নিয়ে যেতাম। এই যে সবুজে কইতে শরবত লইছে নবীগঞ্জ ঘাট। হ্যাঁ, নবীগঞ্জ ঘাট। গাড়ি কেটে গেছে। এই কবির ভাই, ভাইয়া ইমরান ভাই শরবত খাইতেছে। এই শিবলু কি পেছো? আজকে লইছি তোমার এই সাদ্দাম ভাই বই রইছে কাঁচা আম। আমার বই নিয়ে আইছে। খাম আমরা ভাইয়া শরবত আনাইছিল, ওই যে হেরাবিনে বই খাইলো। এই যে সবুজে আমি আর বড় ভাই আমরা এনে খামু বড় ভাইয়ের চেম্বারে। বড় ভাই শরবত কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। গরমের মধ্যে দেখেন বরফে ভরা, ডাল ডাল বরফে ভরা। এই যে দেখেন শরবত, ভিতরে অনেক লেবু দেওয়া আছে। খাই খাই আপনার মনে কেমন? দোয়া দোয়া বাপ। ভিউয়ার্স, এই যে গরমের মধ্যে শরবতটা দেখেন বরফ, আর লেবু যেই পরিমাণ দিছে, টকটা খুব ফ্রেশ লাগতেছে, রিফ্রেশ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এটা গুড়ের শরবত। কিসে আজ চুল কাটবা? সাউন্ড দেখলে কেমন? না লে যান গে ভাই, লে যান গে, কাটতো না যাও। আজ চুল কাটার কথা শুনলেই ভয় পায়। আরে শ্রাবণ ভাই দেখলে আরো বেশি। ভিউয়ার্স, একটু ম্যাঙ্গো শেক বানাইলাম, রেসিপিটা আপনাদের দেখাইতে পারি নাই, মোবাইলের স্টোরেজ ফুল ছিল, এরকম খালি করলাম। তো এখন ডেকোরেশন করে নিচ্ছি চকলেট সিরাপ দিয়ে।
সাথে এক পিস আইস দিব। মাসাল্লাহ কত সুন্দর হয়েছে। এই তো ভিউয়ার্স, আমাদের মিল্ক শেকটা কমপ্লিট। মিল্ক শেকও বলতে পারেন, ম্যাঙ্গো শেকও বলতে পারেন। এই তো গ্যাস গরমের মধ্যে মিল্ক শেকটা বানাইলাম। এই যে আজরা গাছকে চুল কাটছে, সবাইকে হাই বলে দাও। সাফিনও চুল কাটতে বাসে আসছে, এই যে সবাইকে ফ্লাইং কিস দিয়ে দিছে। আর এই তো মিল্ক শেকটা এখন বানাইলাম, এখন খাবো ম্যাঙ্গো শেক। খেয়ে বলি আপনাদেরকে কেমন হয়েছে খাইতে। আজরাক তুমি খাবে? আজরাক চুল কাটছে, দেখেন মাশাআল্লাহ কি কিউট লাগতেছে। এই তো ভিউয়ার্স, দুঃখিত আজকে রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের দেখাইতে পারি নাই, ফোনের স্টোরেজ ফুল ছিল। এই তো এখন খালি করলাম। এই তো সরাসরি চলে আসলাম মিল্কশেক খাইয়া দুপুরে ডাইনিং টেবিলে। এটা হচ্ছে পোয়া মাছ, এটা হচ্ছে আইল মাছের তেলপোটা, আর এটা হচ্ছে মলায়া মাছের চচ্চড়ি ভুনা, এটা হচ্ছে ডাটা দিয়ে চেউয়া মাছ, এটা হচ্ছে গরুর গোস্ত দিয়ে লাউ, আর এই তো ভাত। এখন আমরা সবাই খাইতে পারবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। হ্যাঁ, তোর এই অবস্থা কে? তোর নাম কি? রাফি এনেছে দেখো কি নাম, সুন্দর করে রাখো। সাজিটারি কয় টাকা দিলে বোন বিয়ে দিবি? 10 টাকা দিলে না 20 টাকা? 10 টাকা দিলে হইব? এই যে এর কাছে বোন বিয়ে দিবি, কয় টাকা দিলে? 10 টাকা? কত হবে না? 10 টাকা দিলে হইব? হইতো না? দেন 20 টাকা দেন। 20 টাকা দিলে হইব? তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই থাক। দেখা হবে কালকে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।